লোকটির অভ্যাস আর সন্দেহের কারণে বড় বিপদ ডেকে আনেন। কালো বলে কাউকে ঘৃণা করতে নেই। এই ছোট ছেলেটি রাস্তায় হেঁটে আসা এই লোকটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েন। পথচারী লোকটি যখন ছোট বাচ্চাটির সাথে কথা বলেন তখন তার বাবা এসে তার সাথে ঝগড়া করতে শুরু করেন। পথচারী লোকটি ছেলেটির বাবাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তার ছেলে যা করছে মোটেও ঠিক নয়। তিনি তার ছেলেকে শাসন করার বদলে লোকটির সাথে মজা করেন। লোকটি কালো ছিল বলে সে আরো বেশি মজা নেন। এরপরে সে দেখতে পারেন কালো লোকটি তার প্রতিবেশী হয়। এরপর সে তার বন্ধুর সাথে প্ল্যান করেন কিভাবে সেই কালো লোকটিকে বিরক্ত করা যায়। তাদের মাথায় তখন একটি দুষ্টু বুদ্ধি আসে। ওরা গিয়ে তার বাসার গেটের সামনে হিসু করেন। এই সময় প্রতিবেশী লোকটি গাড়ি নিয়ে বাইরে বের হচ্ছিল। তখন সেই ভদ্রলোকটি দেখতে পান গাড়িতে কালো লোকটির সাথে আরেকজন আছে। আর এরপর দেখতে পান সেই অন্য লোকটি তার ওয়াইফ। এতে সে চটে বসে। এরপর তারা তাদের পিছু নেন। তারা গিয়ে দেখতে পান সামনে একটি কাপড় মজা করছিলেন। সে ভেবেছিল এটি তার ওয়াইফ, তবে রেগে সামনে গেলে দেখতে পান এটি তার ওয়াইফ নন। তবে পিছনে তাকালে দেখতে পান তার ওয়াইফ সেই কালো লোকটির সাথে। সে যখন তার উপর আক্রমণ করতে যাবে তখন তার বন্ধু তাকে আঘাত করে সেন্সলেস করে ফেলে। পরে যখন তার সেন্স ফিরে তখন জানতে পারেন সেই কালো লোকটি একজন ডক্টর ছিল। তার ছেলে গ্লাসে যখন ঢিল মেরেছিল তখন গ্লাসের কাছ তার চোখে এসে পড়ে। আর সেই কালো লোকটি ছিল এই দেশে একজন বড় ডক্টর। সে তার ছেলেকে বাঁচাতে চেষ্টা করছিল। এই কথা শুনে সে অবাক হয়ে পড়েন এবং কালো লোকটির কাছে সরি বলেন।